লড়াইয়ের শক্তি যত বাড়ে তত বেশি করে সরকারকে আঘাত করা যায়। 500 কৃষক সংগঠনকে এক জায়গায় এনে 384 দিন নরেন্দ্র মোদীকে ঘিরে তাকে বাধ্য করেছে তার আইন তুলতে। আপনারা একটু চোখ খুলুন, চোখ খুলে দেখতে হবে কে দুশ্মন কে দোস্ত। এই সম্মেলন সেই বার্তাই কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেবে। 100-র বেশি লোককে পিটিয়ে মেরে ফেলেছে, এবং মেরেছে তারা RSS বজরঙ্গীরা। কেন? যে গরু নিয়ে যাচ্ছে ঘরে পালবে বলে, বলছে গরু চুরি করেছে। গরু যে নিয়ে যাবে তাকেই ধরে গরু হত্যার অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে মারা। এ বর্বরতা মানুষের মধ্যে, এই বর্বরতা RSS এর কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সংখ্যালঘুদের এইভাবে খুন খারাপ করতে পারে, দলিতদের এইভাবে অত্যাচার করতে পারে। সেই জন্য বন্ধুগণ, আজ আমাদের লড়াই অনেক কঠিন লড়াই, কিন্তু কোনো লড়াই ব্যর্থ হয় না। লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের চেতনা বাড়ে, নতুন নতুন মানুষ লড়াইয়ে যোগ দেয়। লড়াইয়ের শক্তি যত বাড়ে তত বেশি করে সরকারকে আঘাত করা যায়। আমরা দেখিয়ে দিয়েছি স্কেম তৈরি করে 500 সংগঠনকে এক জায়গায় করে। আমরা 5 জনকে এক জায়গায় রাখতে পারিনি, 5 ভাই আলাদা হয়ে যায় সংসার, কিন্তু আমরা 500 কৃষক সংগঠনকে এক জায়গায় এনে 384 দিন নরেন্দ্র মোদীকে ঘিরে তাকে বাধ্য করেছি তার আইন তুলতে। ঐক্যবদ্ধ হওয়া যায়। আর যদি আমার নিয়ত ঠিক থাকে, দাবির প্রতি আমি যদি ঠিক মজবুত থাকি এবং লাগাতার যদি লড়াই করি, তাহলে জয় হবেই। এটা আমরা প্রমাণ করে দিয়েছি স্কেমের লড়াইয়ে। গোটা ভারতবর্ষ না, গোটা দুনিয়ায় বলেছে এত লম্বা লড়াই পৃথিবীর কোথাও হয়নি। সেই লড়াই স্কেমের আজও চলছে, আগামী দিনও চলবে, যে নতুন নতুন আক্রমণগুলো হচ্ছে তার বিরুদ্ধে। সেই জন্যে কৃষক সভা এই সমস্ত আলোচনা করবে কালকে সম্মেলনে, এবং কি ধরনের প্রতিরোধ গড়ে তুলতে যাবে তার সিদ্ধান্ত তারা নেবে, নেতৃত্ব। এবং সেই আন্দোলনে আমি শুধু বলবো, আপনারা যারা কৃষক এবং সাধারণ মানুষ, আপনারা একটু চোখ খুলুন। চোখ বন্ধ করে আর চলবে না। চোখ খুলে দেখতে হবে কে দুশ্মন কে দোস্ত। দোস্তের হাত ধরে দুশ্মনকে খতম করতে হবে। এছাড়া আমাদের সামনে বাঁচার কোনো রাস্তা নেই। এই সম্মেলন সেই বার্তাই কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেবে, এই আশা রেখে সবাইকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব।